তুমি যদি একজন মেয়ে হও এবং তুমি যদি এটা চাও যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে আরও বেশি ভালোবাসুক, আরও তোমাকে আপন করে রাখুক, আরও তোমাকে কেয়ার করুক, তোমাদের সম্পর্কটা খুব সুন্দর থাকুক, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকুক, এটা অবশ্য সব মেয়েই চায়, কিন্তু অনেকেই বুঝতে পারে না কি করলে তার ভালোবাসার মানুষটি তাকে আরও বেশি ভালোবাসবে। তো এটা না ভীষণ ইজি একটা প্রসেস। প্রতিটি মেয়ে চাইলেই তার ভালোবাসার মানুষটির কাছ থেকে আরও বেশি ভালোবাসা পেতে পারে। তার জন্য যেটা করতে হবে সেটা হলো তোমার পার্টনার বা তোমার সঙ্গীর সাইকোলজিটা বুঝতে হবে। ছেলেদের সাইকোলজি যদি মেয়েরা একবার ধরে ফেলতে পারে তাহলে কিন্তু সেই সম্পর্কটা খুব 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 সুন্দর হয়ে ওঠে। কারণ ছেলেদের কিছু পার্টিকুলার বিষয় থাকে যেগুলি কিন্তু তারা খুব বেশি পছন্দ করে। যদিও ব্যক্তিভেদে এক একজনের সাইকোলজি এক এক রকম, তবুও কমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলি কিন্তু প্রতিটি ছেলের মধ্যেই থাকে। তো আজকে আমি তেমনই কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে আলোচনা করব, তুলে ধরবো। ভিডিওটি একটু মন দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি আজ থেকে তোমাদের সম্পর্কটা ভীষণ ইজি হয়ে উঠবে। খুব সহজে একে অপরের সঙ্গে কিন্তু মিশতে পারবে এবং খুব সহজ একটা সম্পর্ক কিন্তু তৈরি করে নিতে পারবে। তো চলো শুরু করি। আসলে কি বলতো, ছেলেদের ওপরটাই না কেমন একটা কঠিন ভাব থাকে, একটা কঠিন ভাব করে রাখে। অনেকেই এই কঠিন ভাবটাই ধরতে পারে না। অনেক মেয়েই কিন্তু ছেলেদের এটা মনে করে যে ভীষণ ঘ্যামি, ভীষণ অহংকারী, ওর ভীষণ অ্যাটিটিউড, নিজের ঘ্যামে নিজে থাকে, মনের কথা প্রকাশ করতে চায় না, অনেকবার একটা কথা জিজ্ঞাসা করলেও বলতে চায় না। এটা কিন্তু অনেক মেয়েই ভাবে। কিন্তু আমি বলবো তুমি ওর মনের মধ্যে প্রবেশ করতে পারোনি। একটুখানি চেষ্টা করো, একটুখানি তার মনটা পড়ার চেষ্টা করো, একবার ওর মনের মধ্যে ঢুকে যাও, তুমি অবাক হয়ে যাবে। আমরা তো বলি যে মেয়েদের মন খুব নরম, মেয়েরা খুব সহজে গলে যায়, মেয়েরা খুব সহজে ইমোশন হয়ে পড়ে, কিন্তু এই প্রতিটি গুণ একটা ছেলের মধ্যেও রয়েছে। ছেলেদের মনও কিন্তু ভীষণ নরম হয়। তো তোমার কাজ হলো তার মনের ঘরে জায়গা করে নেওয়া। তার জন্য কি করতে হবে, তোমাকে তার মনের খবর জানতে হবে। সে কি ভালোবাসে, সে কি পছন্দ করে, কোনটা সে চায়, এইটুকু বুঝতে হবে তোমাকে, এবং সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। একটুখানি করে দেখো, আমি তোমাকে বলছি ওই ছেলেটি তোমাকে সারা জীবন আগলে রেখে দেবে যদি তুমি তার মনের ঘরে একবার প্রবেশ করে নিতে পারো, একবার প্রবেশ করতে পারো। তাহলে কিন্তু সে যে কোনো মূল্যে তোমাকে কিন্তু কেয়ার করবে, তোমাকে বেশি বেশি করে ভালোবাসবে, তোমার কথা, তোমার মুখ সারাক্ষণ তার সঙ্গে থাকবে। সে যতই দূরে থাকুক না কেন তোমাকে কিন্তু সঙ্গ ছাড়া করবে না। তো এটা হলো একটা ভীষণ বড় পয়েন্ট, যেই পয়েন্টটি কোনো একটি মেয়ে যত তাড়াতাড়ি ধরতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তাদের রিলেশনশিপটা খুব সুন্দর হয়ে উঠবে। দ্বিতীয় যে পয়েন্টটি তুলে ধরবো সেটি হলো, ছেলেরা না নিজের ব্যক্তিত্বে চলতে পছন্দ করে এবং সে চায় তার সামনের মানুষটিও নিজের ব্যক্তিত্বে চলুক, নিজের একটা পার্সোনালিটি তৈরি হোক। এটা কিন্তু ছেলেরা চায়, বর্তমান যুগের ছেলেরা কিন্তু ভীষণভাবে চায়। তারা না হ্যাংলামোকে একদমই প্রশ্রয় দিতে চায় না, হ্যাংলামো পছন্দ করে না। অনেক মেয়ে রয়েছে যারা কিন্তু গায়ে পড়া, তো এই সমস্ত মেয়েদেরকে কিন্তু ছেলেরা এড়িয়ে চলতে পছন্দ করে। সাময়িক হয়তো তার সঙ্গে ফ্ল্যাট করতে চাইবে, কিন্তু তাকে কখনো নিজের মানুষ করে নেবে না, নিজের সঙ্গী করে নেবে না। একবার যদি একটা ছেলে বুঝতে পারে যে এই মেয়েটি গায়ে পড়া, এর কোনো পার্সোনালিটি নেই, তখন কিন্তু সেই ছেলেটি ওই মেয়েটির কাছ থেকে যতটা দ্রুত সম্ভব সরে যাওয়ার চেষ্টা করবে। এছাড়া আরও একটা বিষয় মাথায় রাখবে, ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে এবং সে চায় তার পাশের মানুষটিও যেন তেমনই হয়, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এবং একটু গুছিয়ে রাখে নিজেকে। এটা কিন্তু ছেলেদের ভীষণ পছন্দের একটা জায়গা। হ্যাঁ, অনেক ছেলেই রয়েছে যারা কিন্তু একটু অগোছালো জীবনযাপনের মধ্যে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই একটু পরিপাটি হয়ে চলতে পছন্দ করে। তো তোমাকেও কিন্তু সেইভাবেই চলতে হবে। আগেই বললাম, তুই যদি তার মনের ঘরে স্পেশাল একটা জায়গা তৈরি করতে চাও তাহলে তার মন বুঝে বা মন পড়ে তোমাকে চলতে হবে। তবে এখানে আরো একটা কথা বলে রাখি, অনেক ছেলেই কিন্তু এটাকে অ্যাভয়েড করে, কিন্তু মেয়েদেরও খুব পছন্দের একটা জায়গা হলো, একটা ছেলে যখন নিজেকে পরিপাটি করে রাখে তখন কিন্তু মেয়েরাও ওটাকে খুব বেশি পছন্দ করে, আকর্ষিত হয়।
তো যারা নিজেদেরকে অগোছালো করে রাখো তাদেরকে বলবো একটুখানি নিজেকে পরিষ্কার পরিপাটি করে রাখো, নিজের পোশাক, নিজের জুতো এগুলোর ওপর একটু বেশি নজর দাও, চেষ্টা করো নিজেকে প্রপারভাবে মেনটেন করতে। এটা কিন্তু মেয়েরা খুব 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 পছন্দ করে। শুধু যে ছেলেরা পছন্দ করে তা কিন্তু নয়, মেয়েদেরও কিন্তু খুব পছন্দের একটা জায়গা এটা। তো এই কথাটি অবশ্যই মাথায় রেখো। এটা বিশেষভাবে কেন উল্লেখ করলাম বলো তো? কারণ আমি এমন অনেক ছেলেদেরকে দেখি যারা কিন্তু নিজেকে পরিপাটি করে রাখতেই জানে না। একটা জুতো পরতে হয় পরেছে, জুতোগুলো পরিষ্কার নয়, অনেক নোংরা লেগে রয়েছে, এগুলো কিন্তু মেয়েরা পছন্দ করে না। এবং ধরো একটা পোশাক পরেছে, সেই পোশাকের মধ্যে একটা একটা সৌন্দর্য নেই। দেখো, পোশাক যে সবসময় দামি হতে হবে তা কিন্তু নয়, কিন্তু আমি যে পোশাকটা পরবো সেটা যেন আয়রন করা থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন আমাকে দেখে কেউ খুব বেশি পছন্দ করে আর না করে, অপছন্দ যেন না করতে পারে, কোনো খুঁত যেন ধরতে না পারে। এভাবেই নিজেকে মেনটেন করা উচিত। দেখো, অন্যকে দেখানোর জন্য নয়, পোশাক তুমি সুন্দরভাবে পরলে নিজের ভিতরে একটা গুড ফিলিংস কাজ করে, নিজের মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু ঘটে। তো এটা সবসময় কিন্তু মেনটেন করা উচিত। আমি আগে ডেল কার্নেগির এই কথাটা কিন্তু উল্লেখ করেছি। তিনি বলতেন, তুমি একটা জামাই বারবার পরিষ্কার করে আয়রন করে পরো, কিন্তু সেটা যেন ব্র্যান্ডেড হয়। এটা কিন্তু তার থিওরি ছিল। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখবে সেটি হলো, তুমি যদি তোমার ভালোবাসার মানুষটিকে যত্ন করো, তার সঙ্গে সুন্দর করে কথা বলো, তাকে সম্মান করো, বিশ্বাস করো ওই ছেলেটিও সেমটাই তোমাকে ফিরিয়ে দেবে। সেও কিন্তু তোমার সঙ্গে সুন্দর করেই কথা বলবে, যত্ন করবে, তোমাকে সম্মান করবে। এটা কিন্তু সে করতে বাধ্য হবে। আসলে কি বলতো, ছেলেদের মনের মধ্যে না একটা ভয় কাজ করে। তারা এটা ভাবে যে আমি যদি ওকে বেশি কেয়ার করি বা নিজের থেকে বেশি ওকে প্রায়োরিটি দিই, তাহলে হয়তো ও আমার মাথায় চড়ে উঠে বসতে পারে, আমাকে অসম্মান করতে পারে। আর এটা না এমনি এমনি তারা ভয় পায় না, কারণ অনেক মেয়েই কিন্তু এটা করে ফেলে। কিন্তু তুমি সেটা না করে, সে যখন তোমাকে যত্ন করছে বা তোমাকে কেয়ার করছে, তখন তুমিও তাকে সেটা দাও। দেখবে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে। এবং তুমি চেষ্টা করো, সে যদি এগিয়ে না আসে, তুমি নিজের থেকে তাকে যত্ন করো। আগেই বললাম, তার পছন্দ অপছন্দগুলো একটু জেনে একটু সেই মতো চলার চেষ্টা করো, দেখবে সম্পর্কটা এমনিতেই সুন্দর হয়ে উঠছে। এখানে না কখনো ইগো রাখবে না। অনেকেই এটা ভাবে যে আমি কেন আগে থেকে এটা করব, আমি কেন এত কিছু মাথায় রাখবো, বা আমার একারই বা কি দায় সম্পর্কটাকে সুন্দর করে রাখার, এটা কিন্তু অনেকেই মনে করে। তো আমি তোমাকে বলবো, এরকম চিন্তা ভাবনাগুলো সরিয়ে রেখে নিজের থেকে একটু এগিয়ে যাও। আগেই বললাম, ছেলেরা কিন্তু ভয় পায়, অনেক ছেলেই কিন্তু ভয় পায়, কারণ তারা দেখে তার পাশের কোনো হয়তো তার বন্ধু, তারা হয়তো একটা মেয়েকে অনেক বেশি নিজের থেকে যত্ন করেছে, কেয়ার করেছে, অনেক বেশি কিন্তু প্রায়োরিটি দিয়েছে, এবং হয়তো সে ধোঁকা দিয়ে চলে গেছে। তখন হয়তো সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, না বাবা, মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না, বেশি মাথায় তুলে তাকে নাচানো যাবে না। এটা কিন্তু অনেকের মাথাতেই আসে। তো তুমি একবার এই ভাবনাটা তার মধ্য থেকে তাড়িয়ে দাও, তখন দেখবে মানুষটি অনেক পরিবর্তন হচ্ছে, অনেক চেঞ্জ কিন্তু তার মধ্যে তুমি লক্ষ্য করবে। এবং যে একটা দূর দূর ভাব ছিল, সেটা কিন্তু কেটে গেছে। দুজন দুজনের কাছাকাছি কিন্তু খুব সহজে চলে আসতে পেরেছো। এটা না পুরোপুরি দুজনের মনের ওপর ডিপেন্ড করে। এই যে সম্পর্কটাকে সুন্দর রাখা, এটা যদি দুজনে চাই, বিশ্বাস করো সেই সম্পর্কটার মধ্যে না কোনো প্রবলেম আসবে না। বাইরের কোনো সমস্যা এলেও দুজনে মিলে কিন্তু সেটা সলভ করে নেবে, কোনো প্রভাব কিন্তু নিজেদের মধ্যে পড়তে দেবে না। তার জন্য কিন্তু একে অপরকে বোঝাটা ভীষণ 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 জরুরি। একটা বিষয় না দুজনেই সব সময় মাথায় রাখবে, তোমরা কেউ কাউকে করুণা করছো না, দুজনেরই কিন্তু নিড ভালো থাকার। তো সেই ভালো থাকার সিক্রেট হলো নিজেদের মধ্য থেকে ইগোটাকে মেরে ফেলা এবং রাগটাকে সরিয়ে দেওয়া। রাগের জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। অনেকেই রয়েছে খুব বেশি ভালোবাসে, কিন্তু রেগে গিয়ে এমন কিছু ব্যবহার করে ফেলে, এমন কিছু কথা বলে ফেলে, পরবর্তীতে কিন্তু ওই ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। তো রাগ নিজেদের মধ্যে একদমই রাখা যাবে না, এবং কেউ কাউকে না সস্তা মনে করবে না। তোমরা দুজন দুজনের জন্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই সম্পর্কটার মধ্যে তোমাদের দুজনের সম্মানই কিন্তু সমান। তো
তো এই বিষয়টা মাথায় রেখে চলো, তাহলে দেখবে কোনো ইগো তোমাদের মধ্যে আসছে। আরও ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় মেয়েরা মাথায় রাখবে, ছেলেরা কিন্তু ঝোঁকরুটে মেয়ে একদমই পছন্দ করে না। ওভার স্মার্ট, তর্ক করা, এই ধরনের মেয়েদেরকে কিন্তু এড়িয়ে চলে। তো কখনো না, মানে তুমি বোঝো ঠিক আছে, কিন্তু এরকম একটা ভাব দেখিও না তুমি বোকা, আমি বেশি বুঝি। এটা না একটা মেয়েরও করা উচিত নয়, একটা ছেলেরও নয়। অনেক ছেলেও কিন্তু রয়েছে যারা কিন্তু তার সঙ্গীকে ভীষণ বোকা বলে মনে করে। এটা কখনোই করা উচিত নয়, কারণ এটা করলে তোমার কাছ থেকে কিন্তু সরে যেতে চাইবে। কারণ কেউ পছন্দ করে না যে আমাকে আমার ভালোবাসার মানুষটি বোকা বলে মনে করুক, এটা কিন্তু পছন্দ করে না। তো কেউ কাউকে এই উপাধিগুলো দিয়ে বসো না, তাহলে কিন্তু সম্পর্কের 12টা বেজে যাবে। আর ছেলেরা কিন্তু অহংকারী মেয়ে একদমই পছন্দ করে না, যাদের মধ্যে প্রচুর অহংকার। অনেক মেয়ের মধ্যে রয়েছে হয়তো তার সে দেখতে সুন্দর, কিংবা ধরো তার বাবার অনেক অর্থ রয়েছে, তো অনেক অহংকার দেখায়। এই সমস্ত মেয়েদের কাছ থেকে কিন্তু ছেলেরা পালিয়ে যায়। তো নিজের মধ্যে অহংকার রেখো না। আর অহংকার আমার নিজের জন্য খুব খারাপ। একটা হাসি খুশি, একটা সুন্দর মন নিজের মধ্যে রাখো, সবার সঙ্গে সুন্দর করে কথা বলো, সবাইকে আপন করে নাও, একটু মানুষকে গুরুত্ব দিয়ে কথা বলো, দেখবে তুমিও তার কাছে ভীষণ গুরুত্ব পাচ্ছ। একটা বিষয় মাথায় রেখো, আমরা এই পৃথিবীতে যেটা দেব সেটাই কিন্তু পাবো। তো নেক্সট লাস্ট যে পয়েন্টটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, দেখো আগেকার পুরুষ কিন্তু চাইতো তার সঙ্গী ঘরে থাকুক, আমি তাকে চালনা করব বা আমি তাকে দেখব, এবং তারা কিন্তু এটাও খুব মাথায় রাখতো তার ভালো থাকা, তার মনের ইচ্ছা, এগুলো কিন্তু মেনটেন করেই চলতো। কিন্তু বর্তমান পুরুষরা চায় তার সঙ্গীও তার সঙ্গে সমান তালে চলুক, তারও একটা নিজের পরিচয় থাকুক, সেও একটা নিজের জগৎ তৈরি করুক। এটা কিন্তু এখনকার মানুষ, এখনকার পুরুষরা চায়। তো তুমি এরকম মেন্টালিটি নিজের মধ্যে আনো যে আমিও নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, নিজের একটা জগৎ তৈরি করব, সঙ্গে কিন্তু নিজের শালীনতা বজায় রাখবো। এবং আমি এটাও দেখব যে আমার সঙ্গী কোন কোন বিষয়গুলি পছন্দ করে না, সেগুলি আমি করব না। একটা কথা মাথায় রেখো, বাইরের জগতে কাজ করতে যাওয়া মানে যে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে যেতে হবে তা কিন্তু নয়। তুমি একটা বিষয় সবসময় মনে রাখবে, আমাকে একটা পরিচয় তৈরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা পরিবারে তুমি যদি সত্যি সম্মান পেতে চাও, যদি বিশেষ গুরুত্ব পেতে চাও, তাহলে কিন্তু মেয়েটিকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো অন্যের ওপর নির্ভর করে চলবো এরকম মানসিকতা কিন্তু এখনো প্রচুর মেয়ের মধ্যে রয়েছে। তো সেখান থেকে নিজেকে বার করো। বর্তমান ছেলেরা কিন্তু এটা একদমই পছন্দ করে না, তারা চাই সমান তালে চলতে, সমানভাবে চলতে। কারণ একটা ছেলে না একটা মেয়েকে তার ডান হাত বলে মনে করে। সে যখন তার জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু মেয়েদের পরামর্শ নেই। বহু ছেলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই তার সঙ্গীর সঙ্গে একবার হলেও আলোচনা করে। তো তোমার ভালোবাসার মানুষটি যদি সেটা না করে, তাহলে কোথাও একটা তুমি সেই জায়গাটা তৈরি করতে পারোনি। তো এখন থেকে চেষ্টা করো তার মনের কাছাকাছি যাওয়ার। অবশ্যই সে কিন্তু প্রতিটি পদক্ষেপ চলার আগে তোমাকে সঙ্গে নিয়েই চলবে। জানো তো, আমি বারবার বলি, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যদি একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, তাহলে না সেই মানুষ দুটি লাইফে ভীষণ সাকসেসফুল হয়। আমরা যদি সুধা মূর্তি এবং নারায়ণ মূর্তির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কেবলমাত্র ভালোবাসা, বিশ্বাস এবং দুটো মেধাকে এক করে তারা আজকে কোথায় পৌঁছে যাচ্ছে। তো আমরা কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে শিখতে পারি। কখনো একে অপরের সঙ্গে ঝামেলা করে তুমি কখনো লাইফে এগিয়ে যেতে পারবে না। তো সবসময় মাথায় রেখো, দুজনের সম্পর্কটা সুন্দর রাখতে হবে, তাতে করে আমাদের জীবনটা অটোমেটিকলি সুন্দর হয়ে উঠবে এবং আমরা লাইফে অনেক কিছু কিন্তু একসঙ্গে অ্যাচিভ করতে পারবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।